नमस्कार बंधुरा आमी गोगल सुप्रिय आज के आमी आलोचना करब आपनादेर साथे किभाबे म्यूचुअल फंड चूज करा हय अर्थात पारफेक्ट म्यूचुअल फंड आपनारा किभाबे चूज करते पारबेन। आज के आमी एई भिडियोटार माध्यमे सहजेई आमार एक्सपिरियेंस आपनादेर साथे आमी शेयर करब। म्यूचुअल फंडे इनभेस्ट करार आगे फांड चूज करते हय और ये फांड चूज करार समय बेश किछु पैरामिटारेर उपर आमादेरके नजर राखते हय। आज के এই ভিডিওটার থেকে আপনারা খুব সহজেই মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন। এবার আসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আমাদেরকে কি মাথায় রাখতে হবে। প্রথমত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার আগে আমাদেরকে একটা গোল সেট আপ করতে হবে। অর্থাৎ মানে আপনারা যখনই মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্ট করবেন তখন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আপনাদের একটা পার্সোনাল ডায়েরি করবেন, তাতে মিউচুয়াল ফান্ডটার নাম লিখে রাখবেন আর সেটা কি পারপাসে ওপেন করেছেন সেই পারপাসটা লিখে রাখবেন। ধরে নিন যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন একটা কর্পাস জমানোর জন্য, সেটা হচ্ছে দরকার আজ থেকে 5-10 বছর পর বা 15 বছর পর 20 বছর পর। আপনার ধরুন ছেলে মেয়ের পড়াশোনা আছে, বিয়ে আছে, বা ধরুন একটা রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করছেন, যার জন্য আর কি একটা বড় অ্যামাউন্টের কর্পাস আপনাকে জমাতে হবে। আর সেইটা জমানোর জন্য এই এখন থেকেই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তাই আপনাদের একটা পার্সোনাল ডায়েরিতে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেটা কতদিন পর বা কতদিনের জন্য আপনারা মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করছেন সেটি লিখে রাখবেন। আর কি গোল মানে কি পারপাসে আপনি মিউচুয়াল ফান্ডটা করেছেন সেই পারপাসটিও লিখে রাখবেন। তাহলে দেখবেন মিউচুয়াল ফান্ডটাতে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা কিন্তু ইনভেস্ট করতে থাকবেন বা একটা আপনার মধ্যে ভালো প্রিন্সিপাল গ্রো করবে এই শুধুমাত্র এই হ্যাবিটটার জন্য। এবার আসি মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করা যায়। মিউচুয়াল ফান্ডে কিন্তু দুটো পদ্ধতিতে ইনভেস্ট করা যায়। একটা হচ্ছে আপনারা লামসাম অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে এসআইপির মাধ্যমে আপনারা ইনভেস্ট করতে পারেন। এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপিতে কি হয় না প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি এসআইপি মাধ্যমে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার যখনই আপনারা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন আর কি অতি অবশ্যই যে দেখে নেবেন যে ফান্ডটাতে দুটো পদ্ধতিতেই ইনভেস্ট করা যায় কি না। অর্থাৎ যে বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলোতে কিন্তু লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করা যায় না, শুধুমাত্র এসআইপির মাধ্যমে ইনভেস্ট হয়। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ভালো করে দেখে নেবেন মিউচুয়াল ফান্ডটাতে লামসামও করা যায় আবার এসআইপিও করা যায় কি না। যদি আপনারা শুধু এসআইপির মাধ্যমেই ইনভেস্ট করতে চান তাহলেও সেটাতে ইনভেস্ট করতে পারেন, তো আগে দেখে নেবেন। তাহলে এইগুলো হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ড চুজ করার আগে কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বা কি পারপাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেটার কথা আমি বললাম। এবার আসি পারফেক্ট মিউচুয়াল ফান্ড আপনারা কিভাবে চুজ করবেন বা কি কি প্যারামিটারের উপর লক্ষ্য রাখবেন সেইগুলো বলি। প্রথম হচ্ছে ফান্ড হাউস। কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আমরা দেখব মিউচুয়াল ফান্ডটা কোন ফান্ড হাউসের আন্ডারে। ফান্ড হাউস এখন এই মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু অনেক ফান্ড হাউস আছে, অনেক পুরনো ফান্ড হাউসও আছে। এমনকি এই মিউচুয়াল ফান্ডের মার্কেট যেহেতু খুব ভালো, যার জন্য মানে প্রতিদিনই আর কি প্রায় অনেক ফান্ড হাউস নতুন নতুন তৈরি হচ্ছে। এইবার আমরা ফান্ড হাউস কীরকম দেখব না, প্রথম হচ্ছে যে ফান্ড হাউসের এজ কত, অর্থাৎ ফান্ড হাউসটা কতটা পুরনো সেটার উপর নজর রাখবো। 2 নম্বর হচ্ছে
ফান্ড হাউসের কোনো ব্র্যান্ড ভ্যালু আছে নাকি, অর্থাৎ ব্র্যান্ড নেম আমরা দেখব ফান্ড হাউসটার। মানে কোনো যদি নতুন ফান্ড হাউস এসে থাকে তাহলে সেই নতুন ফান্ড হাউসটা কি এই কিছুদিনের মধ্যেই একটা ব্র্যান্ড নেম তৈরি করে নিয়েছে তাদের বিজনেসের মাধ্যমে, না কোনো পুরনো ফান্ড হাউস আছে যেটা আর কি এতদিন ধরে বিজনেস করার ফলে তাদের একটা ভালো ব্র্যান্ড তৈরি হয়েছে। তাই আর কি আমরা ইনভেস্ট করার আগে অতি অবশ্যই ব্র্যান্ড নেম চেক করব, আর ফান্ড হাউসটা কত দিনের পুরনো সেটাও দেখব। ফান্ড হাউস যত পুরনো হয় আমার এক্সপিরিয়েন্সে বলে সেই ফান্ড হাউসের আন্ডারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ততটাই সেফ। আর ফান্ড হাউস পুরনো যদি হয় তাহলে কিন্তু আমরা ট্রাস্টও বেশি করতে পারি ওই ফান্ড হাউসের উপর। এর পরে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ফান্ড ম্যানেজার। আমরা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব তার আগে আমরা ফান্ড ম্যানেজার দেখব, অর্থাৎ আমরা যে টাকা ইনভেস্ট করছি সেই টাকাটা যিনি ম্যানেজ করছেন তিনি কত এক্সপিরিয়েন্স, তার কতটা এক্সপিরিয়েন্স আছে বা সে কত মানে ভালো আর কি ম্যানেজ করতে পারে সেইগুলো আমরা চেক করব। কি করে চেক করব না, তার বিভিন্ন আর্টিকেল পড়ে বা তার আর কি বিভিন্ন আর কি ফান্ড ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি উনি ফলো করেন সেইগুলো আর কি আমরা দেখব বিভিন্ন তার আর্টিকেল পড়েই। মূলত এই নয় যে উনি আর কি মানে ওনার নাম কি, উনি আর কি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কোন কলেজ থেকে পড়েছেন, কোন কোন ডিগ্রি তার আছে, এইগুলো দেখে কিন্তু মানে আমরা ইনভেস্ট করব না, এইটা কিন্তু দেখবেন না। ওনার আর্টিকেল পারলে পড়বেন, তাহলে কিন্তু ওনার মানে ফান্ড ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি ভালোই আপনারা বুঝতে পারবেন। তাই আর কি চেষ্টা করবেন যে এটা খুব কষ্টকর কাজ, কিন্তু তাও চেষ্টা করবেন যে কিভাবে আর কি উনি ফান্ড ম্যানেজ করছেন সেটা লক্ষ্য করার। আর আরেকটা জিনিস যে ওনার এক্সপিরিয়েন্সটা আমরা দেখব, যে উনি যখন মানে আমরা যে ফান্ডে ইনভেস্ট করছি সেই ফান্ডটার সাথে সাথে আর উনি আর অন্যান্য কত কটা ফান্ডে একই টাইমে আর কি ম্যানেজ করছেন সেইগুলোও দেখব। এইবার হতে পারে যে উনি হয়তো 5টা ফান্ড বা 3টে ফান্ড আর কি ম্যানেজ করছেন, তার মধ্যে একটা ফান্ড আর কি ভালো রিটার্ন দিচ্ছে কিন্তু বাকি দুটো ফান্ড কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে না, এটাও হতে পারে। বা ধরুন উনি আর কি 2 বছর বা 3 বছরের ধরে আর কি এই ফান্ড ম্যানেজমেন্ট করছেন, তো 2-3 বছরের মধ্যে একটা বছর হয়তো ভালো উনি রিটার্ন দিতে পেরেছেন কিন্তু বাকি বছরগুলো কিন্তু ভালো রিটার্ন দিতে পারেনি। তাই আর কি ওনার এক্সপিরিয়েন্সটাও দেখে নেব, যে উনি যদি লং টাইম ধরে আর কি ফান্ড ম্যানেজ করছেন তার হিস্ট্রিও আমরা পাবো। তো সেইখানে আর কি লং টাইমের মধ্যে 5 বছরের মধ্যে হয়তো দেখা গেল যে একটা বছর হয়তো ভালো রিটার্ন দিতে পারেননি কিন্তু 4টে বছর কিন্তু ভালো রিটার্ন দিয়েছেন। তো ওনার এক্সপিরিয়েন্স ভালো, ম্যানেজ করার ক্ষমতা খুবই ভালো, তাই আর কি ওনাকে প্রেফার করব 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি যদি 3টে ফান্ড বা 2টো ফান্ড বা 5টা ফান্ড যদি ম্যানেজ করছেন তার মধ্যে যদি ম্যাক্সিমাম ফান্ডই যদি রিটার্ন আর কি ভালো থাকে তাহলে আমরা তাকে প্রেফার করব। ঠিক আছে, এই হলো ফান্ড ম্যানেজার কীরকম, তার এক্সপিরিয়েন্স কীরকম, এইগুলো মাথায় রাখবো। এর পরে দেখব আমরা যে ফান্ডে ইনভেস্ট করছি সেই ফান্ডের ন্যাব কত। ন্যাব অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু যদি ফান্ডের বেশি হয় তাহলে কিন্তু সেই ফান্ডে আমার এক্সপিরিয়েন্সে ইনভেস্ট করা ঠিক হবে না। কারণ হচ্ছে ন্যাব যদি বেশি হয়, আমরা যদি 1000 টাকা 500 টাকা যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু আর দেখা গেল যে ফান্ডটার মানে ন্যাবই হলো 2000 টাকা আর 1000 টাকা, তাহলে কিন্তু আমাদের কাছে বেশি ইউনিট গেইন হচ্ছে না। কিন্তু যদি ফান্ডটার ন্যাব অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু যদি 200-250 টাকা হয়ে থাকে বা 300 টাকা হয়ে থাকে তাহলে আমরা যে 1000 টাকা ইনভেস্ট করছি তাতে কিন্তু 3 ইউনিট আমরা গেইন করছি, মানে অর্থাৎ বেশি ইউনিট গেইন যে ন্যাবের মানে যে ফান্ডে আছে সেই আমরা ফান্ডটা আর কি চুজ করব। এরপরে আমরা দেখব ফান্ডের AUM কত। AUM বলতে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। কোনো ফান্ডে আমরা ইনভেস্ট করছি বা আপনারা ইনভেস্ট করছেন, তো আমরা যে ইনভেস্ট করছি কোনো একটা মিউচুয়াল ফান্ডে, সেই ফান্ডে ইনভেস্ট করা টাকা যত পরিমাণ টাকা টোটাল ইনভেস্ট হয়েছে সেই ফান্ডের
আজকের ডেটের যে টোটাল ভ্যালুয়েশন সেটাকেই বলে কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওই ফান্ডের। অর্থাৎ AUM হলো একটা ফান্ডের টোটাল পোর্টফোলিও ভ্যালু বলতে পারেন। এইবার যে ফান্ডের AUM যত বেশি হবে সেই ফান্ডে ইনভেস্ট করাটা তত বেশি ট্রাস্টেবল, 1 নম্বর। 2 নম্বর, রিস্ক কম। অর্থাৎ বেশি মানুষে ওই ফান্ডটাতে যেহেতু ইনভেস্ট করেছে সেহেতু বেশি জন মানুষ ওই ফান্ডটা, পার্টিকুলারলি ওই ফান্ডটাকে ট্রাস্ট করছে, যার জন্য আমরা ওই ফান্ডটাতে আমরা ইনভেস্ট করব। এরপরে আমাদের দেখতে হবে ফান্ড যখন আমরা চুজ করছি, মিউচুয়াল ফান্ড যখন চুজ করছি, সেই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও সাইজ দেখতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন ফান্ড ম্যানেজার আমাদের টাকাটা নিয়ে কি করে না বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে। এইবার যদি 10টা কোম্পানির শেয়ারে ইনভেস্ট হয় টাকা, তাহলে কি হয় না আমাদের টাকাটা বেশি ডাইভার্সিফাইড হয় না, মানে বেশি সেক্টরে আর কি ইনভেস্ট হয় না। কিন্তু কোনো ফান্ড ম্যানেজার যদি আমাদের টাকাটায় যদি একবারে 100টা ফান্ড মানে 100টা কোম্পানিতে ইনভেস্ট করে, তাহলে কিন্তু সেই টাকাটা বিভিন্ন সেক্টরের কোম্পানিতে ইনভেস্ট হলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে না যদি এই যে মার্কেট প্রচণ্ড ভোলাটাইল হয়, কোনো শেয়ার বাড়ছে কোনো শেয়ার কমছে ডেইলি বেসিসে, তো আমাদের কি হয় না যদি অনেক কটা কোম্পানিতে ইনভেস্ট থাকে টাকা, তাহলে কি না আমাদের রিস্কটা কিন্তু অনেকটা স্টেবল হয়ে যায়, অনেকটা কমে যায়। যার জন্য আমরা অবশ্যই আর কি চেক করব যে ফান্ডটার পোর্টফোলিওতে কত কটা স্টক বা কোম্পানি আছে, ফান্ড ম্যানেজার কত বেশি পরিমাণ কোম্পানিতে আর কি আমাদের টাকা ইনভেস্ট করছে, সেইগুলো আমরা লক্ষ্য রাখব। এরপরে আমাদের মূলত যেটা দেখতে হবে সেটা হলো ফান্ড হিস্ট্রি চেক করতে হবে। ফান্ড হিস্ট্রি কিন্তু আমরা 1 বছরের হিসাবে কিন্তু আমরা দেখব না। আমরা যখনই ফান্ড হিস্ট্রি চেক করব তখন সেটা কিন্তু লং টাইমে ফান্ডটা কীরকম রিটার্ন জেনারেট করেছে সেটা দেখব। অর্থাৎ ফান্ডটা 3 বছর 5 বছর এমনকি 10 বছরের রিটার্নও আর কি মানে দেখা যায়। তো আমরা আর কি সবসময় লং টার্মে ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে সেইটা দেখব। আপনারা কিন্তু কখনোই 1 বছরের রিটার্ন দেখে ফান্ডে ইনভেস্ট করবেন না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। কারণটা হলো ধরুন এই বছরটাতে কোনো একটা পার্টিকুলার ফান্ড খুব ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু হতেই পারে সামনের বছর ফান্ডটা কিন্তু রিটার্ন ভালোই দিল না, বা 3 বছর ধরে ফান্ডটা চলছে রিটার্নের পরিমাণ খুবই কম, সেহেতু আর কি ওই 1 বছরের রিটার্ন দেখে কোনো ফান্ডে ইনভেস্ট করা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। ওই জন্য সবসময় আমাদেরকে রিস্কটাকে মাথায় রাখতে হবে, দিয়ে মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। যার জন্য সবসময় 3 থেকে 5 বছরের রিটার্ন দেখবেন, 10 বছরের দেখতে পারলে আরও বেশি ভালো। যেগুলো লং টার্মে আপনারা আর কি লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেইগুলোর জন্য কিন্তু 10 বছরের রিটার্ন দেখবেন, দিয়ে তারপরে ইনভেস্ট করবেন। তাহলে কিন্তু সেই ফান্ডে ইনভেস্ট করলে অনেকটা রিস্ক কমে যায় আর রিটার্নের পরিমাণও ভালো পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এরপর দেখতে হবে মিউচুয়াল ফান্ডটা আমরা যে ফান্ডটা চুজ করছি সেই ফান্ডটা কীরকম রিটার্ন দিচ্ছে সেটা দেখতে হবে। কিসের সাথে না ওই ক্যাটাগরির যত মিউচুয়াল ফান্ড আছে সেই সব মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্নের সাথে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। বা এটাও করতে পারেন যে আমরা একটা বেঞ্চমার্ক চুজ করতে পারি যে ইন্ডেক্স ফান্ডকে। এবার ইন্ডেক্স ফান্ড যতটা রিটার্ন দিচ্ছে লং টার্মে তা সেই পার্সেন্টেজটাকে আমাদের মিউচুয়াল ফান্ডটা বিট করতে পারছে নাকি সেইটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ অ্যানালাইসিস করতে হবে আমাদের মিউচুয়াল ফান্ডের যে মিউচুয়াল ফান্ডটা আমরা চুজ করেছি সেটার রিটার্নটা কার সাথে না ইন্ডেক্স ফান্ডের রিটার্নের সাথে। এরপরে মূলত যেটা দেখতে হবে সেটা হলো এক্সপেন্স রেশিও। আমরা যখনই কোনো মিউচুয়াল ফান্ড চুজ করব যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম হবে সেই মিউচুয়াল ফান্ডকে আমরা বেশি প্রেফার করব। কারণ মিউচুয়াল ফান্ডগুলো সম্পর্কে যে আমরা জানতে পারছি কি থেকে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো প্রমোট করছে নিজেদের ফান্ডগুলোকে 1 নম্বর। 2 নম্বর তার থেকে কিন্তু আমরা
বেসিক্যালি আর কি জানতে পারছি মিউচুয়াল ফান্ডটা সম্পর্কে। এছাড়া মিউচুয়াল ফান্ডটা যে ম্যানেজ করছে, ফান্ড ম্যানেজারকে কোম্পানি আর কি রাখছে অনেক টাকা দিয়ে, এই সবগুলোর জন্য কোম্পানির অনেক টাকার দরকার পড়ে। আর এই টাকাটা কোথা থেকে কোম্পানি পায়? না, এই টাকাগুলো কিন্তু আমার আপনার টাকাই। কি হয় না, আমরা যে টাকা ইনভেস্ট করি এরপরে যখন আমরা রিডেমশন করি, আমাদের টোটাল রিডেমশন অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কেটে নেয়। আর এটাই হলো এক্সপেন্স রেশিও, কত পার্সেন্ট টাকা কাটবে সেইটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। বোঝা গেল? তাহলে আমরা দেখব যে কোন মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কম, সেই ফান্ডে আমরা কিন্তু ইনভেস্ট করব। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক্সিট লোড। এক্সিট লোড কি না, আমরা কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, সেটা হয়তো এই ধরে যে 5 বছর পর আমরা উইথড্রল করব, কিন্তু হঠাৎ কোনো এমার্জেন্সি পড়ে গেল, দিয়ে 6 মাস পরেই উইথড্রল করতে হচ্ছে বা 3 মাস পরেই উইথড্রল করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয় না, আমরা টোটাল যে টাকা ইনভেস্ট করেছি, যে ডেটে আমরা উইথড্রল করছি, সেই ডেটে সেই যে ভ্যালু তার থেকে কিন্তু 2% বা 3% টাকা কেটে যাচ্ছে। আর এই যে টাকাটা কেটে নিচ্ছে কোম্পানি, সেটাকে বলে এক্সিট লোড। এই যে টাকাটা কেটে যাচ্ছে, তো আমরা মিউচুয়াল ফান্ডটা যখন চুজ করছি তখনই আমরা দেখে নেব যে মিউচুয়াল ফান্ডটার এক্সিট লোড কত, 1% না 1.5% না 2% না 0.5%, সেটা আর কি দেখে নেব। এক্সিট লোড যত কম হবে তত আমরা সেই ফান্ডকে বেশি প্রেফার করব, এটা মাথায় রাখবেন। এরপরে আমি যেটা বলবো সেটা নিয়ে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররা রেগে যায়, খেপে যায়, কিন্তু আমি আমার বন্ধুদের প্রতি বা আমার চ্যানেলের দর্শকদের প্রতি মানে অনেক থ্যাঙ্কফুল যে আমার ভিডিও তারা ফলো করেন, আমাকে ফলো করছেন। তো আমি তাদের কোনো মতেই লস হতে দিতে পারি না। যার জন্য আমি বলি যে মিউচুয়াল ফান্ডে যখন আমরা সিলেক্ট করি, তো তখন কিন্তু মিউচুয়াল ফান্ডের প্ল্যান সিলেক্ট করতে হয়, যে কি প্ল্যানে আপনি মিউচুয়াল ফান্ডটা চুজ করবেন। মিউচুয়াল ফান্ডের প্ল্যান থাকে দু প্রকারের, ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট প্ল্যান আর সেকেন্ড হচ্ছে রেগুলার প্ল্যান। তো মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যানের মধ্যে পার্থক্য কি না, 1%-এর পার্থক্য। ডাইরেক্ট প্ল্যানে যদি করেন, মিউচুয়াল ফান্ডটা লং টার্মে হয়তো 12% রিটার্ন জেনারেট করলো। তো ওই একই মিউচুয়াল ফান্ড যদি রেগুলার ফান্ডে থাকে, তাহলে কিন্তু আপনাদের রিটার্ন কত হবে না, 12-1 অর্থাৎ 11% রিটার্ন দেবে। বোঝা গেল? মানে ডাইরেক্ট প্ল্যানে যে রিটার্নটা জেনারেট করছে সেটাই পাওয়া যায়, কিন্তু রেগুলার প্ল্যানে কিন্তু 1% এএমসি চার্জ কেটে নেয়। যার জন্য আমরা আর কি সবসময় ডাইরেক্ট প্ল্যানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, রেগুলার প্ল্যানে করব না। ডাইরেক্ট প্ল্যানে করলে যে মিউচুয়াল ফান্ডটা যে টাকা জেনারেট করছে, যে ইন্টারেস্ট জেনারেট করছে, সেটাই আমরা পাবো। কিন্তু রেগুলার প্ল্যানে থাকলে টোটাল যে রিটার্ন জেনারেট করলো তার থেকে 1% এএমসি চার্জ কাটবে। ওই জন্য আর কি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময়তেই ফার্স্টেই চুজ করব ডাইরেক্ট প্ল্যান। এবার ডাইরেক্ট প্ল্যান চুজ করতে হলে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে ইনভেস্ট করতে হবে, কোনো ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে নয়। আর হচ্ছে এখন বিভিন্ন অনলাইনে বিভিন্ন অ্যাপ এসে গেছে, যে অ্যাপ থেকে অতি সহজেই ডাইরেক্ট মেথডে কিন্তু ডাইরেক্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। তাই সবসময় আর কি চেষ্টা করবেন নিজেরাই আর কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। এরপর যেটা জানবো সেটা হলো মিউচুয়াল ফান্ডের এই যে আমি যে প্যারামিটারগুলো বললাম, এই প্যারামিটারগুলোর উপর বেস করেই কিন্তু মেনলি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রেটিং এজেন্সি আছে। তো এই রেটিং এজেন্সিগুলোর কাজ কি না, মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সের উপর, এই সব প্যারামিটারগুলোর উপর মিউচুয়াল ফান্ডের ফান্ডগুলোকে রেটিং দিয়ে থাকে। তো আমি কাউকে প্রমোট করছি না, বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই সব প্যারামিটারগুলোর থেকেই কিন্তু রেটিং দেয় যেহেতু, তাই আর কি আপনারা শুধু গুগলের মধ্যে লিখবেন মিউচুয়াল ফান্ড রেটিং এজেন্সিস,
দিয়ে সার্চ করে নেবেন, তাহলেই আর কি পেয়ে যাবেন বিভিন্ন রেটিং এজেন্সির ওয়েবসাইট। এবার সেখানে যে কোনো ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারেন, দিয়ে ঢুকে আর কি দেখবেন যে আপনি যে ফান্ডটাকে এইসব প্যারামিটারগুলোর উপর বেস করে যে ফান্ডটাকে চুজ করলেন সেই ফান্ডটার রেটিং কত দিয়েছে। মিউচুয়াল ফান্ডের রেটিং কিন্তু বেসিক্যালি আউট অফ 5 হয়। এবার আউট অফ 5-এ ওই ফান্ডটা কত পাচ্ছে, 4 না 4.5 না 3 না 3.5, সেইটা আপনারা দেখে নেবেন। এবার 5-এ আউট অফ 5-এ যত বেশি মার্কস পাচ্ছে তো সেই রেটিংটা সেই ফান্ডটাই আর কি চুজ করা বেশি বেটার হবে। এবার আপনারা এটাও করলেন, ধরুন এই প্যারামিটারগুলো আপনারা নিজেরা স্টাডি করলেন না, ডাইরেক্ট আর কি ওই এজেন্সির সাইটে আর কি ঢুকে গেলেন, দিয়ে আর কি কোনো একটা 4 স্টার বা 4.5 স্টার রেটিংয়ের ফান্ডে ইনভেস্ট করে দিলেন। সেইটা কিন্তু ঠিক হ্যাবিট হবে না। আমার মতে বলে যে ফান্ডে ইনভেস্ট করছেন মূলত কত ফান্ডে ইনভেস্ট করবেন, মোটামুটি 4-5টা ম্যাক্সিমাম। তো এই 4-5টা ফান্ডে ইনভেস্ট করার আগে একবার স্টাডি করে নেবেন। এই সব প্যারামিটারগুলো আমি যেগুলো বললাম সেই প্যারামিটারগুলো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমার ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। তো এই প্যারামিটারগুলো একটু আপনার পার্সোনাল ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন, আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে এই প্যারামিটারগুলো একবার চেক করে নেবেন। এই সব যে কথাগুলো টোটাল বললাম সেইগুলো গেল মিউচুয়াল ফান্ডের বেসিক থিওরিটিক্যাল কথা। কিন্তু এবার প্র্যাকটিক্যাল কথায় আসি। যখনই আপনারা এই কোনো মিউচুয়াল ফান্ড চুজ করার সময় এই প্যারামিটারগুলো ফলো করবেন, তো এই প্যারামিটারগুলো সবকটাই কিন্তু মানে বেস্ট হবে না। মানে এই প্যারামিটারগুলোতে ধরুন যে কোনো মিউচুয়াল ফান্ডের AUM ভালো, আপনার ফান্ড হাউস ভালো, কিন্তু দেখা গেল যে ফান্ডটা আর কি রিটার্ন ঠিকঠাক জেনারেট করছে না, বা হয়তো এমন হচ্ছে যে কোনো ফান্ডের আর কি রিটার্ন খুব ভালো, AUM খুব ভালো, কিন্তু আপনার ফান্ড হাউস পছন্দ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখনই ইনভেস্ট করবেন কোনো মিউচুয়াল ফান্ডে, তখন আর কি দেখে নেবেন যে কোন মিউচুয়াল ফান্ডটা আর কি এই প্যারামিটারগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্যারামিটারগুলো মানে পাস করছে, সেই মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টটা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, সহজেই আপনারা যদি বুঝে থাকেন আজ এই ভিডিওটার মাধ্যমে যে কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় বা কিভাবে পারফেক্ট মিউচুয়াল ফান্ড চুজ করবেন আপনারা, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।